বলরামকে সাজিয়ে বলরামের হাতে সমর্পণ করে দিলেন। আর বলরামকে বলছে, বলরামের যখন আমার গোপালের ননির কিদা হবে তুমি মা হইয়া ননি কামাইও। এদিকে গোবিন্দ আমার কি করলেন হরিবল, গোবিন্দ আমার মাকে প্রণাম করে এবার গোষ্ঠের পথে চলছেন হরিবল। অগো প্রণতি করিয়া মাই চলিলা ঝাভদরা, প্রণতি করিয়া মাই চলিলা যাদবরা, অগো প্রণতি করিয়া মাই চলিলা যাবদরা, প্রণতি করিয়া মাই চলিলা যাদবরা, সঙ্গিয়া রঙ্গিয়া রাখাল ঘর, সঙ্গিয়া রঙিয়া রাখাল গো, হই হই দ বলি ভোলে আমার বেদেনু চলে, হই হই রাখালে বলে আমার বেধেনু চলে, হই হই রাখালে বলে আমার বেদেনু চলে, হই গৌর হরি আমার বেধেনু চলে, আগে পাছে চালাইলা পা, আগে পাছে চালাইয়া মা, ওগো আগে পাছে চালাইলা পা, আগে পিছে চালাইয়া মা, বলি বিশ্ববানু সুকুমারী অঠলিকা মন্দিরে ছড়ি, বিশ্ববানু সুকুমারী, বিশ্ববানু সুকুমারী অঠলিকা মন্দিরে ছড়ি, বিশ্ববানু সুকুমারী, অনি মেখে বদুর দিকে চায় গো, অনি মেখে বদুর দিকে চায়, সে যে অনুমিকে মধুর দিকে যায় গো, অনুমিকে মধুর দিকে যায়, বলি পরশে সরস ইন্দু ঝড় ঝড় হইল, ওরে পরশে ছোড় সয়ঙ্গ জড় জড় হইল, বলি পরশে সরস ইন্দু ঝড় ঝড় হইল, ওরে পরশে সয়ঙ্গ জড় জড় হইল, এবার রাধারানী কি করলেন দেখুন বাবা, অনিমিকে বেদুর দিকে চাই, রাধা নীল শাড়ি পরিধান করে যখন আমার গোবিন্দ গোছারণে যাচ্ছেন অট্টলিকা মন্দিরে চড়ি, এবার অনিমিকে বধুর দিকে ছাই, বিশ্ববানু সুকুমারী অট্টলিকা মন্দিরে চড়ি, আর অনুমাকি এবার অনিমিকে বধুর দিকে ছাই, হরিবল। এবার কি করলেন, লাজে কিছু নাহি কয়ে পন্থ নিরখিয়ার, ওই লাজে কিছু নাহি গো, নিরখিয়া রো, অঘো লাজে কিছু নাহি কয়ে পন্থ নিরখিয়ার, লাজে কিছু নাহি গো, পন্ত নিরখিয়া রো, এবার খাপেরাই মধনের ঝরে, ওরে কাপে রাহি মদনের ঝরে, কাপেরাহি মধনের ঝরে, কাপে রাহি মদনের ঝরে, এবার মদন ঝরে কাঁপিতে আছে, মদন ঝরে কাপিতে, বলি মদন ঝরে কাঁপিতে আছে, মদন ঝরে কাপিতে, বলি আমাদের বিশ্ববানু, আমাদের বিশ্ববানু, ওরে মদন ঝরে কাপিতে আছে, ওরে মদন ঝরে কাপিতে আছে, ওরে মদন ঝরে কাপিতে আছে, বিশ্বভানু মদন ঝরে কাপিতে আছে, হরিবল। এবার রাধারানী আমার বধুর পানে তাকিয়ে, হরিবল, এবার বধুর পানে তাকিয়ে বিশ্ববানু সুকুমারী রাধারানী আমার কি করলেন বাবা দেখুন, অনিমিকে বধুর দিকে ছায়, এবার যখন বধুর দিকে চেয়েছে রাধারানী কি করলেন হরিবল, এমন করে করে বধু বধু বলিতে বলিতে এবার রাধারানী অজ্ঞান হয়ে পড়ে রইল, হরিবল। যখন রাধারানী অজ্ঞান হয়ে পড়ে রইল এবার কি করলেন দেখুন বাবা, যখন রাধারানী অজ্ঞান হয়ে পড়ল এবার ললিতা বিশ্বকা সখীগণ পাশে ছিল, এবার কি হইল বলে ললিতা কহিল, কি হইল বলে ললিতা কহিল, অগো কি হইল বলে ললিতা কহিল, ওরে কি হইল বলে ললিতা কহিল, বিশ্বকা প্রাণের সখী কুলে তুলে নিল, তুলে তুলে লইল, অগো বিশ্বকা প্রাণের সখী কুলে তুলে নিল, তুলে তুলে লইল, যখন কি হইল বলে বিশ্ব ললিতা কইল আর বিশ্বকা প্রাণের সখী কুলে তুলে নিল। দূর থেকে দেখতে পেল জটিলা, যখন জটিলা দেখলো রাধারানীর এমন অবস্থা, এবার জটিলা বলছে আমার বধুর কি হইল গো, আমার মধুর কি হইল রে, আমার বধুর কি হইল গো, আমার মধুর কি হইল রে, ও ললিতা ও বিশ্বকা আমার বধুর কি হইল গো, ও ললিতা ও বিশ্বকা আমার মধুর কি হইল, বলি ও
বলছে, ও ললিতা, ও বিশ্বকা, আজ আমার বৌমা রাধারানীর কি হয়েছে? এমন সময় এক সখী বলছে, মা তোমার বৌমার কি হয়েছে জানো? আমার মনে হয় তোমার রাধারানীর এই অবস্থা দেখে আমার মনে হয় তোমার বৌমার এবার কি হয়েছে জানো? এবার বুতে তারে ধরেছে, বুতে তারে ধরেছে, বুতে তারে ধরেছে, বুতে তারে ধরেছে, তোমার বধূর এই হয়েছে, বুতে তারে ধরেছে, তোমার বধূর এই হয়েছে, বুতে তারে ধরেছে। অগমা জটিলা বলছে, ঠিক আছে আমি তাকে আনতে যাব। যখন আমার গোবিন্দ যাচ্ছেন এবার গুছারণের পথে, আর পিছন দিকে জটিলা ডাকছে, কি বলে ডাকছে? ওরে দাঁড়ারে 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 চূড়া, দাঁড়ারে 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 চূড়া, দাঁড়ারে 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 চূড়া, দাঁড়ারে দাঁড়ারে ওরে উচ্চ স্বরে ডাকে জটিলা, দাঁড়ারে দাঁড়ারে চূড়া, উচ্চ স্বরে দাঁড়ারে দাঁড়ারে চূড়া, দাঁড়ারে চূড়া, ধারারে ধারারে চূড়া। জটিলা কুটিলা কিন্তু কৃষ্ণ বলে ডাকতে পারে না। এবার জটিলা ডাকছে, দাঁড়ারে 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 চূড়া, হরি বল, চুর বলে ডাকছে, দাঁড়ারে 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 চূড়া, উচ্চ চোরে ডাক, এবার ডাকে জটিলা, হরি বল। তখন জটিলা ডাকছে, ও চূড়া এবার দাঁড়া। এবার আমার গোবিন্দ দাঁড়িয়ে রইলেন। কি হয়েছে গো? কি হয়েছে জানো? আজ আমার সর্বনাশ হয়ে গিয়েছে। হ্যাঁ, একই আকস্মাৎ মরশিরে বজ্রাঘাত। আমার বধূর কি হয়েছে? বলে, ও চূড়া একবার গিয়ে আমার বধূকে দেখে আসো। এবার গোবিন্দ বলছে, গো আমার যেতে হবে না, আমি এখান থেকে চিকিৎসা করতে পারবো। তোমার বধূর যে এবার কালো ভূতে ধরেছে, আমি এখান থেকে চিকিৎসা করতে পারবো, এখান থেকে চিকিৎসা করলে হবে। জটিলা খুশি হয়ে বলছে, বাবা ঠিক আছে, যদি এখান থেকে খুশি হয়ে আমার বধূর যদি রোগ সেরে যায় তাহলে তো ভালোই হলো। হ্যাঁ, বলে শোনো, 100টি ঝাঁটার বাড়া আপনার নিতে হবে, 100টি ঝাঁটের বাড়ি আপনার নিতে হবে। জটিলাকে যখন বলছে 100টি ঝাঁটার বাড়ি, বলছে না বাবা ওগুলো আমি পারবো না, হরি বল। হ্যাঁ, বলছে আমি পারবো না বাবা, 100টি ঝাঁটার বাড়া আমি নিতে পারবো না। হ্যাঁ, এবার তুমি গিয়ে না হয় এবার আমার বৌমাকে দেখে এসো। এবার গোবিন্দ কি করলেন, হরি বল। এবার জটিলা মায়ের কথায় এবার গোবিন্দ আসলেন। যখন রাধারানী আমার মূর্ছিত হয়ে পড়ে রইলেন, যখন রাধারানী মূর্ছিত হয়ে পড়ে রইলেন, আমার গোবিন্দ এসে কি করলেন, ওরে পরশ শিরস ইন্দু ঝড় ঝড়া হইল ভঙ্গ, পরশে সরস জড় যারা হইল অব পরশে সরস অঙ্গ ঝড় ঝালা হইল ভঙ্গ, সরস জড় যারা হইল ওরে রায় সে ঘর ফণিপা, রায় সে ঘর ঘরে ফণিপা, হইব। এবার গোবিন্দ এসে কি করলেন, মা পরশে সরস অঙ্গ আর জলজ্বালা হইল ভঙ্গ। যখন রাধারানী আমার গোবিন্দের পরশ পেয়েছেন, রাধারানী এবার চৈতন্য ফিরে আসলো। আর গোবিন্দ কি করলেন জানো মা? কি মন্ত্র পড়ছে গো গোবিন্দ? গোবিন্দ মন্ত্র পড়ছে কি জানো? ওরে সাড়ো রে সাড়ো রে সাড়ো রে পুত, সাড়ো রে সাড়ো রে সাড়ো রে পুত, শ্রীমতীর শ্রী অঙ্গ ছাড়ো, ওরে রঙ্গ ছাড়ো, রে সদবা বিধবা যুবতী দেখিয়া থাদে এর অঙ্গে দর, সদবা বিধবা যুবতী দেখিয়া থাদে এর অঙ্গ সদবা বিধবা যুবতী দেখিয়া থাদে এর অঙ্গ দর, সদবা বিধবা যুবতী দেখিয়া থাদে এর অঙ্গে ধরো। এবার গোবিন্দ আসিয়া রাধারানীকে স্পর্শ করিয়া যখন বললেন, ছাড়ো রে ছাড়ো রে ছাড়ো রে বুত, শ্রীমতীর শ্রীঅঙ্গ ছাড়ো।
আর সদবা বিধবা যুবতী দেখিয়া তাদের অঙ্গেতে ধরো। হরিব। যখন গোবিন্দ এমন করে বলছে মা, তখন যারা যারা রাধারানীর পাশে ছিলেন জটিলা কুটিলা তারা সবাই চলে গেলেন। যখন জটিলা কুটিলা সবাই চলে গেলেন, এদিকে আমার রাধারানী গোবিন্দ রাধারানীকে পরশ করলেন, আর রাধারানী আমার গোবিন্দকে পরশ করলেন। রাধারানী আমার গোবিন্দের দিকে নয়ন দিলেন, আর গোবিন্দ আমার রাধারানীর দিকে নয়ন দিলেন। হরিবল। এবার কি হলো? নয়নে নয়নে মিলনে হলো, নয়নে নয়নে মিলনে হলো, সবাই প্রেমানন্দে হরি বল। হাত তালে দিয়ে মিলনটা গাই। নয়নে নয়নে আজি মিলনে হইল গো, আজি মিলনে হইল, মিলনে উলুতনি উলুতনি হরিব মিলন হইল গো, মিলন হইল। হইল গো।